নমস্কার। অর্গানিক কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেমিস্টার 3 প্র্যাকটিস করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্রথম কোশ্চেন দেখো, আমাকে এই কনভার্সানটা দিয়েছে। সো কনভার্সানটা যখন করব, প্রথমে আমাকে কি করতে হবে, CH3NH2 এই জায়গাটা ব্রোমিন আনতে হবে। তাই জন্য আমি কি করলাম, NH2 গ্রুপটাকে ব্লক করলাম। কি দিয়ে ব্লক করলাম না, CH3CO2O বা যেটাকে AC2O বলা হয় দিয়ে ব্লক করলে আমার কাছে NHটা হবে NHCOCH3। কেন ব্লক করলাম? ব্লক না করলে যাই রিয়াকশান করতাম দু জায়গাতেই ঢুকে যেত। এখন ব্লক করলে একটা জায়গা বাদ দিয়ে শুধুমাত্র একটা জায়গায় ঢুকবে। বুঝতে পারছো? এরপর তুমি ব্রোমিন দিলে, তাহলে ব্রোমিন দিলে এই জায়গাটা বিআর চলে এলো, ওপরে CH3 যেমন আছে NHCOCH3। আফটার দ্যাট এটাকে হাইড্রোলিসিস করব। হাইড্রোলিসিস করলে ওপরে CH3, এখানে বিআর আর নিচে NH2। ঠিক আছে, তারপর কি করব, NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো করলে নিচে কি হবে, N2 প্লাস Cl মাইনাস থাকবে, এখানে বিআর আর ওপরে CH3। তারপর এটাকে কি দেবো, H3PO2। H3PO2 দিলে এই গ্রুপটা চলে যাবে, তাহলে চলে গিয়ে শুধু এই জায়গাটা বিআর আসবে। ওকে, সো দিস ইজ দ্য কনভার্সন। নাও কাম টু দ্য কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা যদি একটু ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 2টা এইটা দিয়েছে। ঠিক আছে, তো H2 এর ওপর দিলে প্রথমে H প্লাস, অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে H প্লাসটাকে নেবে, নেওয়ার পর এইটা দেখতে হচ্ছে অক্সিজেনের মাথায় প্লাস আর এখানে হলো হাইড্রোজেন। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে একদিকের বন্ডটা খুলে যাবে, যেটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন। দেখো এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, তো এই জায়গাটা খুলে গেল। এবার এই যে ETOH নিয়েছো, অক্সিজেনের লোন পেয়ারটা এই কার্বোক্যাটায়নে এসে অ্যাটাক করবে, তাহলে এইখানে কী হবে, OET হবে, এখানে CH2OH হলো। এটা হলো মেজর প্রোডাক্ট। বলতে হবে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 3তে আসছি। কোশ্চেন নাম্বার 3তে দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 3তে BF3 দেওয়া হয়েছে। তাহলে এই যে স্ট্রাকচারটায়, এটাকে যখনই BF3 দিয়েছো, BF3 একটা লুইস অ্যাসিড, তাহলে সবার ফার্স্ট কী করবে, এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে BF3কে নেবে। তাহলে BF3কে যদি নেয় তাহলে দেখতে কেমন হচ্ছে, অক্সিজেনের মাথায় প্লাস আর BF3 এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, নেক্সট স্টেবল কী হবে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করবে, এই বন্ডটা এইদিকে খুলবে। এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। কেন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। এই কারণে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, এখানে ফিনাইল রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করছে, প্লাস এটা একটা 2 ডিগ্রি। ঠিক আছে, এর পরের স্টেপটায় কী হবে, এর পরের স্টেপটায় পাশ থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করবে এই কার্বোক্যাটায়নের কাছে। তাহলে মাইগ্রেট করলে কেমন দেখতে হচ্ছে, এখানে প্লাস চার্জ তৈরি হচ্ছে, OBF3 এটা মাইনাস, নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়ছে, তাহলে PH, এখানে ডবল বন্ড আর এটা হলো H। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা খুব ইম্পর্টেন্ট একটা কনভার্সন। কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে নাইট্রোবেনজিন থেকে মেটা অ্যানিসোল। তো প্রথমে আমরা নাইট্রোবেনজিন যেহেতু মেটা ওরিয়েন্টিং গ্রুপ, তাই K2H2OH দিলে এই জায়গাটা OH গ্রুপ চলে আসবে। ঠিক আছে, তারপর তুমি CH2 মাইনাস N2 প্লাস দাও। তুমি নিশ্চয়ই জানো এখানে রিয়াকশানটা হয়, এই রিয়াকশান অনেক করেছো, আলটিমেটলি এই জায়গাটা রিয়াকশানটা করে, তবু দেখিয়ে দিচ্ছি। NO2 এই জায়গাটা O মাইনাস, CH2 মাইনাস আর স্টিলের CH3, N2 প্লাস। নেক্সট স্টেপে এই মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে কেমন দেখতে হচ্ছে, ওপরে NO2 হচ্ছে, এখানে O, তারপর হচ্ছে CH3। এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। পরেরটা আসছি, বলছে সায়ানোবেনজিন থেকে ট্রান্স স্টিলবিন করতে হবে। সায়ানোবেনজিন থেকে ট্রান্স স্টিলবিন করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে CN, এই CNকে আমি হাইড্রোজেন নিকেল দিলাম। হাইড্রোজেন নিকেল দিলে কী হবে, বেঞ্জিন দিকে ডবল বন্ডগুলো কিছু হয় না, কিন্তু এই ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে। তারপরে এটাকে HNO2 দাও,
দিলে এটা CH2OH হবে। তারপর তুমি SOCl2 দাও, CH2Cl হলো, ঠিক আছে। তারপর উডস রিয়াকশান করো, মানে 2 মোল লাগবে, তাই তো 2 মোল লাগবে। তাহলে উডস রিয়াকশান করলে কেমন দেখতে হবে, CH2 দুটো জোড়া লেগে যাবে, তাই তো। তাহলে দুটো জোড়া লেগে গেল। এবার কি দেবো, এরপর তুমি NBS দাও, Br2, এই ডবল বন্ডের পাশের কার্বনে ব্রোমিন আসবে, ঠিক আছে। তারপর তুমি অ্যালকোহলিক KOH দাও, এই OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে এটা CH, ডাবল বন্ড CH, তার সঙ্গে বেঞ্জিন হবে। তারপর ডবল বন্ডটাকে ট্রিপল বন্ডে নিয়ে যাও, ব্রোমিন আর অ্যালকোহলিক KOH দিয়ে, তাই ডবল বন্ডটা ট্রিপল বন্ডে চলে এলো, ঠিক আছে। তারপর ট্রান্সপোজিশনে আনবে, ট্রান্সপোজিশনে আনবার জন্য কি দরকার, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে ট্রান্সপোজিশনে গ্রুপটা চলে আসে, নিশ্চয়ই জানো। সো এটা হলো অ্যান্সার। আমরা কোশ্চেন নাম্বার 6-এ আসছি। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে, একটা বলেছে ইথাইল ভিনাইল ইথার, তাহলে ইথাইল মানে ইথাইল গ্রুপ ও ভিনাইল গ্রুপ। বলেছে এটার হাইড্রোলিসিস ফাস্ট হয়, কারণ এটাকে যদি H+ দাও তখন কি হবে দেখো, এই অক্সিজেনের লোন পেয়ারটা এইখানে পড়বে, এই ডবল বন্ডটা গিয়ে H+টাকে নেবে, তাহলে EtO+ CH2 আর H মিলে CH3 হবে। এই যে পার্টটা এবার তুমি ভালো করে থাকো, এটা দেখো ইলেকট্রোনেগেটিভের উপর প্লাস চার্জ, তার মানে ইট বিকেমস গুড লিভিং গ্রুপ, কারণ ইলেকট্রোনেগেটিভের উপর প্লাস চার্জ মানে আনস্টেবল জিনিস, তাই এটা বেরিয়ে যেতে চাইবে। নেক্সট স্টেপে যখন আমি কোনো একটা নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবো এই কার্বনে, ইথাইলে, এই গ্রুপটা ইজিলিভাবে ব্রেক হয়ে যাবে, আর ইউ গেটিং মাই পয়েন্ট। তার মানে EtO, এইটির সঙ্গে নিউক্লিওফাইলটা জোড়া লাগবে, আর এটা বেরিয়ে গিয়ে O+ ডাবল বন্ড CH, O+টা থাকবে না, নিউট্রাল হয়ে যাবে, এটা CH3। পরে এটা আবার টটোমলিজম করে নেবে, টটোমলিজম করে এটাকে OH গ্রুপ এনে দেবে। তাহলে বুঝতে পারছো, এই যে আমার কাছে ভিনাইল গ্রুপটা থাকবার জন্য এইটাকে একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট করেছে, এই কথাটা কিন্তু আমাকে মেনশান করতে হবে কোশ্চেনে, মানে অ্যান্সার পেপারে। কিন্তু দেখো যদি আমি আজকে ইথাইল গ্রুপ নিতাম, ডাইইথাইল ইথার নিতাম, সেখানে তো এরকম গুড লিভিং গ্রুপ বলে কিছু ছিল না। H+ নিলে এই লোন পেয়ার দিয়ে নেবে, তুমি বলবে স্যার এখানেও তো অক্সিজেনের মাথায় প্লাস হচ্ছে, ইলেকট্রোনেগেটিভের উপর প্লাস, মানে হাইলি আনস্টেবল। ট্রু, কথাটা সত্যি, কিন্তু দেখো এখানে শুধু ইলেকট্রোনেগেটিভের উপর প্লাস না, এই অক্সিজেনটা আবার ডবল বন্ডে রয়েছে, ডবল বন্ডের S ক্যারেক্টার বেশি, sp2 হাইব্রিডাইজড হয়, আর এটা হলো sp3 হাইব্রিডাইজড। তাহলে S ক্যারেক্টার যার বেশি তার মাথায় প্লাস চার্জ, তার মানে এইটা আরও বেশি আনস্টেবল। কতটা বুঝতে পারছো, দু জায়গাতেই অক্সিজেনের মাথায় প্লাস হচ্ছে, অস্বীকার করছি না, কিন্তু এখানে উপরেরটার ক্ষেত্রে ডবল বন্ড, অক্সিজেনটা ডবল বন্ড দিয়ে অ্যাটাচ আছে, তো ডবল বন্ড থাকবার জন্য অক্সিজেনের প্লাসটা মোর আনস্টেবল, বিকজ ইট ইজ sp2 hybridized, and in sp2 hybridized S character is more, that's why. ওকে, তারপরটা আসি। তারপরে কোশ্চেনটা দেখো, সিম্পলি হফম্যান এলিমিনেশন রিয়াকশান বলেছে। হফম্যান এলিমিনেশন রিয়াকশানে নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, সেই কার্বনটাই আমরা প্রেফার করব, সেই মানে কার্বনের হাইড্রোজেনটাকে প্রেফার করব যেটা লেস সাবস্টিটিউট। তো দেখো এইটা হলো সব থেকে লেস সাবস্টিটিউট। তো এমন ধরনের কোশ্চেন কিন্তু আমাদের প্রায় সময় পরীক্ষায় দেয়, ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু, একটু যেন খেয়াল থাকে। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার, লেস সাবস্টিটিউট হফম্যান এলিমিনেশন বলে দেবে, হফম্যান এলিমিনেশন। ক্লিয়ার? সো এই ছিল তোমাদের 7খানা, খুব 8খানা। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, পরের কোশ্চেনটা কী হবে? পরের কোশ্চেনে দেখো ZnNH4 ও দিলে এটা হলো মুলিকেন টেস্ট। মুলিকেন রিয়াকশানে কী হয়, Me গ্রুপ
আর এই যে নিচে NO2 গ্রুপ আছে এটা NH-OH এ কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হলো মুলিকেন টেস্ট, মুলিকেন টেস্ট বা মুলিকেন বার্গার টেস্ট। ঠিক আছে, তো এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালো করে প্র্যাকটিস করে এমন কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। আশা করবো তোমাদের পরীক্ষা ভালো হবে। পরে ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আসছি। ধন্যবাদ।